আজিমপুরের এই বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট। বাড়ির ভেতর ঢোকার সময় বাধার মুখে পড়ে পুলিশ। জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে মরিচের গুঁড়ো নিক্ষেপ করে। অভিযানের এক পর্যায়ে এক জঙ্গি আত্মহত্যা করে বলে দাবি করেছে পুলিশ। এছাড়া এক নারী জঙ্গি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, গুলিতে আহত হয় সে। বাকি দুই নারী আত্মহত্যার চেষ্টা করে। ভিতরের যে সদস্য ছিল এদেরকে হামলা করতে থাকে এবং এর মধ্য থেকে আমাদের 5 জন পুলিশ আহত হয় ওখানেই। সুইসাইডাল হিসেবে অ্যাটাক করে নিজেদেরকে, যাতে তথ্যগুলো আমরা তাদের কাছ থেকে না নিতে পারি। প্রাথমিকভাবে যাকে ধারণা করতেছে একজন মহিলা আব্দুল করিমের স্ত্রী হবে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি শহীদুল হক। তিনি জানান, নিহত জঙ্গি করিম গুলশান হামলার সঙ্গে জড়িত। গুলশান আপনার সেই হোলি আর্টির সাথে যে ঘটনা ঘটেছে, ওই জঙ্গিরা আগে বসুন্ধরাতে একটা বাসায় তারা ভাড়া নিয়েছিল। করিম নামে একটা লোক ভাড়া নিয়েছে। আজকে যে মারা গেছে তার ছবি করিমের ছবির সাথে হুবহু মিলে যায়। এদিকে স্থানীয়রা জানান, আজিমপুরের ওই বাসাটি চলতি মাসে ভাড়া নিয়েছিল তারা। 209/5 বাড়িটা, এটার মধ্যে আমি শুনছি যে জেএমবি জঙ্গি সংগঠন ছিল। একটা মহিলা এখান দিয়ে যাওয়ার পথে তার ইয়ের থেকে চাকু বের করছে। তখন সিভিলে একজন ছিলেন, প্রশাসন ছিলেন, উনি আবার কি করলেন, ওই মহিলাকে অ্যাটাক করলেন। 3 নারী জঙ্গি সদস্যকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থল থেকে 3 শিশুকে উদ্ধার করে পাঠানো হয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টারে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ির দারোয়ানকে আটক করেছে। কিভাবে তারা এখানে ভাড়া নিল, সব তথ্য ঠিকঠাক মতো দিয়েছে কিনা সেগুলো আমরা যাচাই করছি। অভিযান শেষে রাত 12:30টার দিকে জঙ্গি করিমের মৃতদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা।